नमस्कार बंधुरा आज के आमी तोमादेर साथे शेयर करब सुजी दिए किभाबे खूब सहजे कम समय बाड़ीते मिष्टि बानानो जाए तारই একটা रेसिपि। তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো শুরু করছি। প্রথমে গ্যাস জ্বেলে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটাকে হালকা গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব আমি লিকুইড দুধ। এখানে আমি মেজারিং কাপের 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। এবার ঘির সাথে দুধটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে কাপে করে আমি দুধ নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ আমি সুজি দিয়ে দিলাম। এবার সুজিটাকে কিন্তু তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু সুজি দুধ টেনে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি সুজিতে দুধটা টেনে নিয়েছে। এইভাবে নাড়াচাড়া করতে হবে। এবার সুজিটাকে এইভাবে নাড়াচাড়া করে একটা ডোয়ে পরিণত করতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আরও কিছু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নিলেই একটা ডোয়ে পরিণত হবে। দেখো একটা ডোয়ে পরিণত হয়েছে। সুজিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হতে দেব। সুজিটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে চলো শিরাটা বানিয়ে নেব। চিনি শিরা বানানোর জন্য দেখো কড়াইতে আমি 1 কাপ মতো চিনি নিয়ে নিলাম। 1 কাপ চিনির জন্য আমি 2 কাপ এখানে জল দিয়ে দেব। এই চিনি শিরাটা কিন্তু একটু পাতলা করে বানাতে হবে। এবার এই চিনি শিরাটাকে আমি 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। শিরাটা কিন্তু আমার হয়ে এসেছে। আর এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ মতো কেওড়া জল। কেওড়া জলটা আমি ফ্লেভারের জন্য দেব। তোমরা চাইলে এখানে এলাচ গুঁড়ো দিতে পারো বা এলাচের মুখ ফাটিয়েও তোমরা দিতে পারো। চিনির শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে এক সাইডে আমি রেখে দেব। এই শিরাটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। চিনির শিরা কিন্তু আমার একদম রেডি। এদিকে সুজিটাও কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। হালকা গরম অবস্থাতে কিন্তু সুজিটাকে মেখে নিতে হবে। আর সুজিটাকে কিন্তু এরকম ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে সুজিটাকে মাখা হবে ততই কিন্তু মিষ্টিগুলো ভালো হবে। একটু সময় নিয়ে এই সুজিটাকে মেখে নিতে হবে। সুজিটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার আমি হাতে সামান্য পরিমাণে ঘি মেখে নিয়েছি। এবার এই সুজিটার থেকে অল্প অল্প করে নেব। এবার হাতের তালুতে রেখে ভালো করে গোল করে নেব। আর এই মিষ্টিগুলো কিন্তু আমি একটু বড় সাইজের বানাচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারো। আমার একটা মিষ্টি কিন্তু বানানো হয়ে গেল, আর একটাও আমি বানিয়ে নেব। ওই একইভাবে কিন্তু আমি সব মিষ্টিগুলোকে বানিয়ে নেব। সব মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে সাদা তেলে আমি ভেজে নেব। প্রথমে ফ্রাইং প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু প্রথমে বেশি গরম করা যাবে না, হালকা তেলের মধ্যেই কিন্তু সুজির মিষ্টিগুলোকে ছাড়তে হবে। তো মিষ্টিগুলোকে আমি এক এক করে দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে ভেজে নেওয়ার জন্য। এবার এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে কিন্তু ভাজতে হবে। আর গ্যাসের আঁচটাকে কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কিন্তু লাল কালার চলে এসেছে, তার মানে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে আমি তুলে নিচ্ছি। এদিকে শিরাটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি হালকা গরম করে নিয়েছি। এবার এই চিনি শিরার মধ্যেই ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। গরম অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে।
একটা একটা করে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু শিরার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিষ্টিগুলোকে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পরে তোমাদেরকে ঢাকা খুলে দেখাবো। ততক্ষণে কিন্তু চিনির শিরা কিন্তু মিষ্টির মধ্যে ঢুকে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কিন্তু আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে, ভারী হয়ে গেছে, আর শিরাটাও টেনে নিয়েছে মিষ্টিতে। মিষ্টিগুলো কিন্তু আমার একদম রেডি। তো তোমরাও এইভাবে একবার সুজি দিয়ে খুব সহজে বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর বানানোও খুবই সহজ। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।